হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুহাব বাংলা। সো আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট এরিয়া নিয়ে ডিসকাস করব এখানে এই সেশনে, যেখান থেকে আমি তোমাদের যে কটা টপিক পড়াবো তার মধ্যে থেকে অন্তত একটা টপিক তুমি কমন পাবেই পাবে, এটা গ্যারান্টি রইল। আগত মিসলেনিয়াস মেইনসে আমরা সকলেই জানি মিসলেনিয়াস মেইনস 2023 ডেট এই মাসেই হতে চলেছে। আজকে আগস্টের 4 তারিখ, হাতে আর মেরে কেটে হয়তো 26-27 দিন রয়েছে। যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের এই সেশনে আমি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব। সেটা কি? আমরা সকলেই জানি যে আমাদের মিসলেনিয়াসে জেনারেল স্টাডিজের একটা পেপার হয়, যেখানে অনেকগুলো সেকশন থাকে। সেকশন এ থাকে, সেকশন এ তে আমাদের ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকে। সেকশন বি থাকে, যেখানে কিছু ওয়ান লাইনার কোশ্চেন দেওয়া হয়। ঠিক আছে, ওয়ান লাইনার কোশ্চেন দেওয়া হয়, মানে এক লাইনে বা এক কথায় যেটা উত্তর লিখতে হয়। তার মধ্যে একটা সেকশন, এই সেকশন বির মধ্যে 5টা অ্যাব্রিভিয়েশন আমাদের পরীক্ষায় আসে। 5টা অ্যাব্রিভিয়েশন আমাদের পরীক্ষায় আসে, যেটাতে টোটাল 10 মার্কস কিন্তু ক্যারি করে। 5টা অ্যাব্রিভিয়েশন আমাদের পরীক্ষায় আসে এবং যেখানে কিন্তু টোটাল 10 মার্কস ক্যারি করে এক্সামিনেশনে। এমন একটা এক্সামিনেশন অলমোস্ট 10,229 যেখানে পাস আউট করেছে। ধরে নেওয়া যাক বাচ্চার দিয়ে 9,500 জন এক্সাম দেবে, যেটা ফর শিওর দেবেই দেবে। কিছু বাদ দিয়ে দেবে যারা অলরেডি হায়ার পোস্টে চাকরি পেয়ে গেছে, তাদেরকে বাদ দিয়ে মোটামুটি 9,500 কিন্তু এক্সাম দিতে চলেছে। এবং এক্সামে কিন্তু এক একটা মার্কস আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কিন্তু প্রত্যেকটা সেকশনে একটা দক্ষতা তৈরি করতে হবে। যেই দক্ষতাটা কিন্তু আমরা কিভাবে তৈরি করব? প্রপার স্ট্র্যাটেজি এবং স্মার্ট স্টাডিজের মধ্যে দিয়ে। তো আজকে এই যে অ্যাব্রিভিয়েশন রয়েছে, এই অ্যাব্রিভিয়েশন বিভিন্ন জায়গা থেকে আসে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আসবে, ন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন, ফুল ফর্ম, কনস্টিটিউশনাল বডি, স্ট্যাটুটারি বডিজ, কোম্পানিজ, পিএসইউ, বিভিন্ন জায়গা থেকে দেবে। তার মধ্যে একটা মেজর জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। যেই বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে সেখান থেকে কিন্তু একটা অন্তত অ্যাব্রিভিয়েশন তোমরা পাবেই পাবে। তো আজকে ক্লাসে কয়েকটা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমি বুঝিয়ে দিচ্ছি, বা ফুল ফর্ম আমি তোমাদের রেডি করে দিচ্ছি। কাইন্ডলি নোট ডাউন করো না, এখান থেকে একটা কিন্তু অবশ্যই তোমরা পাবেই পাবে। প্রথমেই আছে ইউএন, আমরা সকলেই জানি ইউনাইটেড নেশনস। তারপরে আছে ইউনেস্কো, আমরা সকলে নাম শুনি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ রয়েছে, সুন্দরবন রয়েছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এই সোজা সোজা জিনিসগুলো আপনি কেন পড়াচ্ছেন? দেখো, মিসলেনিয়াস এক্সাম কিন্তু এই অ্যাব্রিভিয়েশনের জায়গাটা অন্য এক্সামের থেকে আলাদা। অন্য এক্সামে কি হয়, আমাদের কিন্তু এমসিকিউ আসে, রাইট? যেখানে কিন্তু অলরেডি এবিসিডি বা ই, ব্যাংকিং এর ক্ষেত্রে 5টা অপশন থাকে, অলরেডি কিন্তু অ্যান্সারটা আমাদের চোখের সামনে থাকে। অর্থাৎ আমি যদি সাপোজ ইউনেস্কোর ফুল ফর্ম ইউনাইটেড নেশন এডুকেশনাল এই ওয়ার্ডটা ভুলেও যাই, আমার মনে আছে সায়েন্টিফিক আছে, কালচারাল অর্গানাইজেশন আছে, সেক্ষেত্রেও কিন্তু আমি একটা ওয়ার্ড বা একটা ছোট এরিয়া ভুলে গেলেও টোটাল ফর্মটার বা পুরো নামটার আমি কিন্তু ইজিলি এখান থেকে দেখে আমার মেমোরিতে ক্লিক করে কিন্তু ইজিলি আমি বার করতে পারবো। কিন্তু মিসলেনিয়াস এক্সামিনেশনে কিন্তু কোনো রকম আমাদের কাছে অপশন থাকবে না। এটা ওয়ান লাইনার কোয়েশ্চেন, 2 মার্কসের, যেখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাকে লিখতে হবে, এবং বাংলায় না ইংরেজিতেই লিখতে হবে। ঠিক আছে? তার কারণ এটা কিন্তু সম্পূর্ণ, যারা ভাবছো বাংলায় পেপারটা দেবে, হ্যাঁ বাংলায় তুমি পেপারটা দিতে পারো, বাট অ্যাব্রিভিয়েশনগুলো কিন্তু তোমাকে ইংরেজিতেই লিখতে হবে। ঠিক আছে? তো পড়তে কিন্তু ইংরেজিতেই হবে। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল অর্গানাইজেশন। ইউনিসেফ পুরো কথা, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, পার্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের একটা পার্ট। ঠিক আছে? যারা মেইনসের জন্য প্রিপারেশন নিচ্ছ, কোনো রকম হেল্পের দরকার হয়, নিচের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের ফ্রি এবং পেইড মক টেস্ট বোথ অনলাইন অ্যান্ড অফলাইন চালু রয়েছে মেইনসের জন্য। যদি কোনো রকম তোমাদের কোয়ারি থাকে নিচের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। নেক্সট, ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, AIIB
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এফএও। এফএওর পুরো কথা কি? এফএওর পুরো কথা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওসেট, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট যদি স্লাইডে আমরা চলে আসি, আমরা দেখতে পাবো নেটো। নেটো সকলেই আমরা জানি যে একটা ওয়েস্টার্ন বেসড ট্রিটি 1955 অনুযায়ী, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সার্ক, যার মধ্যে ইন্ডিয়াও রয়েছে, সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ব্রিক্স, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। ব্রিক্সের একটা নতুন কারেন্সি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এটাও বলে রাখি, এখানে যে কটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ডেসক্রিপটিভ পার্টের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ এই রিলেটেড যে কারেন্ট ইস্যু রয়েছে সেগুলো কিন্তু তোমরা পড়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট। অলরেডি একটা ভিডিওতে কিন্তু ডিসকাস করা হয়েছে এই চ্যানেলে, আমার এই ভিডিও 3-4 দিন আগে, দেখে নিতে পারো। ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। অবশ্যই এর মধ্যে কোন কোন কান্ট্রিগুলো রয়েছে, ইনক্লুড মেম্বারশিপ প্লাস অবজারভেটরি বা তোমার টেম্পোরারি পার্মানেন্ট মেম্বারশিপে কে কে রয়েছে সব আমাদের জেনে রাখতে হবে। জি7 রয়েছে গ্রুপ অফ 7, দেন G20 গ্রুপ অফ 20, G7 এর মধ্যে কে কে আছে, গ্রুপ অফ 20-র মধ্যে কে কে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কে কে আছে, কে কে নেই, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। সাপোজ আমরা জানি সকলে ইউরোপিয়ান ইউনিয়নে কে কে আছে, বাট বলা হলো ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপের কোন কোন দেশ নেই, এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, হতেই পারে দেওয়া স্ট্যাটিক পোর্শন থেকে, ঠিক আছে? কেন স্ট্যাটিক এক্সাম জায়গাটায় কিন্তু স্ট্যাটিক যে আমাদের জায়গাটা আছে 30 মার্কসের কোশ্চেন, যেখানে 30টা কোশ্চেন 15টা কোশ্চেন দেওয়া হবে, 5টা করে 3টে দাগে, সেখানে কিন্তু পিএসসি এক্সপেরিমেন্ট করবেই করবে, 100% শিওর। নেক্সট হচ্ছে এইইউ, আফ্রিকান ইউনিয়ন। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ডাব্লিউআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ইন্টারপোল, যেটাকে ইন্টারন্যাশনাল পুলিশ বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। নেক্সট হচ্ছে UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রেফিউজিস, UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, WMO, WHO এর মতো WMO আছে, মেরিটাইম অর্গানাইজেশন, মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, WMO, ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। নেক্সট হচ্ছে হোয়াট উই হ্যাভ IFAD, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, UNCTAD, খুব ইম্পর্টেন্ট, UNCTAD ইউনাইটেড নেশনসের একটা অন্তর্গত সংস্থা, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ESCAP, ESCAP, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, UNIDO, UNIDO, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, CTBT, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, ঠিক আছে, NSG, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ, MTCR, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম, ওয়েসনার এগ্রিমেন্ট অন এক্সপোর্ট কন্ট্রোল অফ কনভেনশনাল আর্মস অ্যান্ড ডুয়েল ইউজ গুডস অ্যান্ড টেকনোলজিস, বিভিন্ন মিসাইল টেকনোলজি রিলেটেড, অস্ট্রেলিয়া গ্রুপ অন কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ওয়েপন, ঠিক আছে? তো একটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে, এখান থেকে অন্তত একটা তোমরা পাবেই পাবে, বিকজ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে কিন্তু অ্যাব্রিভিয়েশন প্রত্যেক বছর নিয়মিত মিসলেনিয়াস মেইনসে এসে চলেছে। তো এরকম আরও সেশনের জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং কোনো রকম কোয়ারিজের জন্য বা মক টেস্ট, সেটা ফ্রি হোক, মেইনসের পেড হোক, দুটোর জন্যই আমাদের বোথ অনলাইন অ্যান্ড অফলাইন ফ্যাসিলিটিস রয়েছে। তার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।